আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তাসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা নাহরু ক্লাস দেখতেছিলাম, আজকে আমাদের হলো 32 নম্বর ক্লাস। তো আমরা মূল শুরুর ক্লাস থেকে বলে আসতেছি, নাহু শিখতে হয় তার মূল সবক ধরে। নাহুর মূল সবক তিনটি: ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত হইল 9 প্রকার, আমেল মামুল 25 করে 50 প্রকার, তাআল্লুকাত 17 প্রকার। তো ইসতিলাহাতের আলোচনা শেষ, আমেল মামুলের আলোচনা চলছে, আমেলের আলোচনা চলমান। তো আমেলের আলোচনা আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি। আমেল বলা হয় যার দ্বারা শব্দ শেষ করে আরবের পরিবর্তন হয়। আমেল প্রথমত 2 প্রকার: আমেলে লফজি, আমেলে মানবী। লফজি মানে যেটা লিখতে পড়তে পাওয়া যায় এটা। আমেল মানবী যেটা লিখতে পড়তে পাওয়া যায় না। আমেলে লফজি এটা 3 প্রকার: হরুফ আমেলা, আফআল আমেলা, আসমা আমেলা। হরুফ আমেলা আমাদের শেষ, আফআল আমেলা আমাদের চলছে 6 প্রকার, আসমা আমেলা আমাদের হবে। আর আমেলে মানবী 2 প্রকার, একটা হলো ইবতিদা আর একটা হলো ফেইলে মুজারি, যখন আমেলে নাসব বা আমেলে জজম থেকে কালি হয়। তো আমেলে লফজি 3 প্রকার, হরুফ আমেলা শেষ হয়ে গেছে, আফআল আমেলা আমাদের চলমান 6 প্রকার থেকে আমরা আফআল নাকাসা মানে হরুফ আমেলা, আফআল আমেলা তো 6 প্রকার, আফআল নাকাসা আমাদের আলোচনা হয়ে গেছে, আফআল মুকাররবাও আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমাদের আফআলে মাদাহ ওয়া জম নিয়ে আলোচনা। আফআলে মাদাহ ওয়া জম নিয়ে আলোচনা। আফআলে মাদাহ ওয়া জম 4টি। দেখেন কাকে বলে: যে সকল ফেল প্রশংসা বা নিন্দা বোঝানোর জন্য ব্যবহার হয় তাকে আফআলে মাদাহ ওয়া জম বলে। মানে যে সকল ফেল প্রশংসা এবং নিন্দা বোঝায় তাকে আফআলে মাদাহ ওয়া জম বলে। এই আফআলে মাদাহ ওয়া জম হলো 4টি। 2টি হলো প্রশংসার জন্য আর 2টি হলো নিন্দার জন্য। 2টি প্রশংসা কি? একটা হলো হাব্বাদা আর একটা হলো নিয়ামা, অর্থ হলো ভালো। আর 2টি নিন্দার জন্য কি কি? একটা হলো বিসা আর একটা হলো সাআ, অর্থ হলো মন্দ। কেমন হবে? যেমন প্রশংসার জন্য 2টি, যেমন জায়েদ লোকটি ভালো, নিয়ামার রজুলু জাইদুন, হাব্বাদা জাইদুন। নিয়ামার রজুলু জাইদুন, হাব্বাদা জাইদুন, এরকম ব্যবহার হয়। 2টার উদাহরণ দিয়ে দিলাম। আর বিসা সাআর কিভাবে হয়? বিসার রজুলু রাশিদুন, রাশিদ লোকটি মন্দ, সাআর রজুলু রাশিদুন, রাশিদ লোকটি মন্দ, এরকম হবে। ঠিক আছে, এখানে আমরা 2টা উদাহরণ দিলাম, এখানে আমরা 2টা উদাহরণ দিলাম, বিস্তারিত আলোচনা ছাড়াই। এখন একটু বিস্তারিত আলোচনা দেখি। তো প্রথমত সংজ্ঞা বললাম, এরপরে মদায়ের জন্য 2টি আর নিন্দায়ের জন্য 2টি, এই 2টা বললাম, 4টে উদাহরণ দিলাম। এখন এই ফেলগুলোর আমল কি? এই ফেলগুলোর আমল হলো ফাইলকে রফা দে। একটু খেয়াল করবেন: নিয়ামার রজুলু, হাব্বাদা জাইদুন, বিসার রজুলু, সাআর রজুলু, সবগুলোর মধ্যে কি হয়েছে? রফা হয়েছে। সবগুলোর মধ্যে রফা হয়েছে। ওকে, তাহলে এগুলো ফাইলকে রফা দেয়। এখন নিয়ামা, বিসা, সাআ 4টা তো। নিয়ামা, বিসা, সাআ এই 3টার হাব্বাদারটা একটু ভিন্ন, এই কারণে এই 3টারটা আগে দেখি। নিয়ামা, বিসা, সাআ এই 3টির যে তার ফাইলটা যেটা হবে, এটার অবস্থা আলিফ লাম যুক্ত হয়। এগুলোর যে ফাইল হয়, ফাইল মদা বলেন বা ফাইলে জম বলেন, এটা আলিফ লাম যুক্ত হয়। যেমন নিয়ামার রজুলু জাইদুন, বিসার রজুলু জাইদুন, সাআর রজুলু রাশিদুন, যেটাই বলেন নিয়ামার রজুলু জাইদুন। এখানে আর রজুলু যে হইল এটা ফাইলে মদা, এটি যেহেতু নিয়মার সাথে আছে এই কারণে এটা ফাইলে মদা। এখানে যদি আমি বিসা লাগাই দিই তাহলে এটা ফাইলে জম হবে। নিয়ামার রজুলু জাইদুন আমি যদি লাগাই দিই বিসার রজুলু, তাহলে এই রজুলুটা এখানে হচ্ছে ফাইলে মদা, তখন হবে ফাইলে জম। আর ফাইলে মদাহ এর পরের যে ইসিম এটা হবে মাখসুস বিল মদাহ। এই যে নিয়ামার রজুলু জাইদুন, রজুলুনের পরে জায়েদ আছে না, এই জায়েদটা হলো মাখসুস বিল মদাহ। জায়েদটা কি? মাখসুস বিল মদাহ। অবশ্যই এটার পূর্বে আরো একটা শব্দ কিন্তু আছে, হুয়া, ওইটাই মূলত মাখসুস বিল মদাহ হয় বা জম হয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে নিয়ামা, বিসা, সাআ এগুলোর যে ফাইল এটা আলিফ লাম যুক্ত হয়। আবার এগুলোর ফাইল যেটা এটা আলিফ লামের দিকে এজাফত হয়, মুজাফ হয়। যেমন নিয়ামা সাহিবুল কওমি জাইদুন, নিয়ামা সাহিবুল কওমি জাইদুন, এই যে সাহেব এটা আল কওম মানে আলিফ লামের দিকে কি হয়েছে? মুজাফ হয়েছে। নিয়ামা সাহিবুল কওমি জাইদুন। এবং ফেইলে উজ্জ জমির ফাইল হবে 3 নম্বর হইল ফেইলে উজ্জ জমিরটাই ফাইল হবে, কিন্তু এখানে জমিরের মার্জি উল্লেখ না থাকার কারণে যে অস্পষ্টতা হবে তা দূর করতে ইসমে নাকে রাখে তমিজ হিসেবে আনা হবে। যেমন নিয়ামা রজুলান জাইদুন, নিয়ামা রজুলান জাইদুন। ওকে, এক্ষেত্রে তমিজ ও মুমাইজ মিলে ফাইল হবে। তমিজ ও মুমাইজ মিলে কি হবে? ফাইল হবে। এগুলো নিয়ামা, বিসা, সাআ এর যে ফাইল বলেন বা ফাইলে মাদাহ বলেন বা ফাইলে জম বলেন, তার
একটু বিস্তারিত আলোচনা। আর হাব্বাদার ক্ষেত্রে হাব্বাদা জাইদুন, এখানে ফেইলে মদা কোনটা, ফাইলে মদা কোনটা, মাকসুস বিল মদা কোনটা? হাব্বা, হাব্বাদা জাইদুন এর হাব্বা হলো ফেইলে মদা, আর যা হলো ফাইলে মদা, আর জাইদুন হলো মাকসুস বিল মদা। ঠিক আছে, তাহলে এই গেল নিয়মা নিয়মা হাব্বাদা বিসা সা এর আলোচনা। তো আপনারা এই যে বিসা আর সা আ, বিসা আর সা আ, নিয়মা হাব্বাদা, এই সবগুলোর আলোচনা কিন্তু আমরা এখানে দেখে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আমাদের পেজ এবং চ্যানেলের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।